আর অ্যানিমেশন স্টার্ট করার আগে এখানে যেন অটো কিটা যেন অন থাকে। আর কত এফপিএসে করছো, এটা 24 এফপিএস ডিফল্ট সেট করা থাকে, তো এটা জাস্ট দেখে নিন। আজকে পেন্ডুলামে শুধু এই ন্যাচটাকে আমরা মুভমেন্ট করে দেখাবো, টেল পোর্শনটা পেন্ডুলামের। এটাকে আমি 100 সেট করে নিই। তো এই লেজটা ফার্স্টে কি করবে, সব ধরলাম সিলেকশন করে, 1 নম্বরটা কি দিলাম, ঠিক আছে। তারপরে আমি কি দেবো একদম 10 নম্বরে, ঠিক আছে। ওই সেম প্রসেস, বলের মতনই অনেকটা প্রসেস যাবে। 1 নম্বর, 10 নম্বর, তারপরে একদম কি দেবো 20 নম্বরে, 3টা কি দিয়ে দিলাম। ফার্স্ট 1 নম্বরে আমি টেলটাকে একটু এইদিকে বেন্ড করে দিলাম, লেজটাকে। কততে হয়েছে দেখো, -52, -52 আমি করে দিচ্ছি। 3টে কন্ট্রোলকে ধরে করবে, একটা কন্ট্রোল ধরে করলে হবে না, 3টে কন্ট্রোল যেন এরকম সিলেকশন থাকে। হ্যাঁ, যে অথবা তুমি ধরতে পারো, এটা ধরতে পারো, তুমি সিট প্রেস করে এটা ধরতে পারো, তারপর সিট প্রেস করে এটা ধরতে পারো। পুরো 3টাকে একসাথে তো ধরে এরকম বেন্ড করে দেবে। তোমার এখানে 52 পর্যন্ত বেন্ড করেছি, মাইনাসে গেছে, আর এই পাশটা কিসে যাবে, প্লাসে। তাহলে এই পাশটাও আমি +52 করে দিই, ঠিক আছে। এই দেখো, এটাকে আমি কপি করলাম, এখানে পেস্ট করে দেবো। তাহলে দেখো এই যে এরকম মুভমেন্টটা হচ্ছে। এরপর তুমি এটাকে কপি পেস্ট করে নিতে পারো, সে বলের মতন। কপি, লাস্ট ফ্রেমে যেখান থেকে কপি করলো এখানেই পেস্ট, আবার এখানে এসে পেস্ট, ঠিক আছে। এটা তুমি গ্রাফ থেকেও করতে পারো, গ্রাফে চলে যাবে, অবশ্যই লাস্টে যেখানে আছে কিটা ওই ফ্রেমে আসবে, দেন তুমি এখান, না না এই ক্যালকুলেশনটা সঠিক, হ্যাঁ এই ক্যালকুলেশনটা সঠিক, কারণ এটা 10 ফ্রেম যাচ্ছে না, এটা যে 9 ফ্রেমই যাচ্ছে, 1 থেকে 10 9 ফ্রেম যাচ্ছে, তো এই জন্য এখান থেকে 9 ফ্রেম করে কাউন্ট করে করে এসে গেছে, ঠিক আছে। এইখান থেকে যত ফ্রেম আছে ঠিক এইখান থেকে তত ফ্রেমইও কাউন্ট করবে, ঠিক আছে। তো তুমি এবারে গ্রাফ থেকেও করতে পারো, গ্রাফ থেকেও তুমি Ctrl+C, এখান থেকে Ctrl+C আর Ctrl+V কাজ হয় গ্রাফে, কিন্তু এইখানে রাইট ক্লিক করে কপি, রাইট ক্লিক করে পেস্ট। তো আপাতত এটা কত ফ্রেম পর্যন্ত লাস্ট গেছে, এক না একে দেখো, একে এইরকম আছে আর 10-এ এইরকম আছে। আমি এইটাকে কপি করব না, এইটাকে কপি করলে কি প্রবলেম হবে জানো তো, এটাকে কপি করলে প্রবলেম হবে, যাবে না, শুধু এই এই এতটাই যাবে। দেখো এটা যদি কপি করো, প্রবলেমটা কি হবে দেখো, দেখছো, হ্যাঁ ওই জন্য যখন কপি পেস্ট হবে না, সবসময় ফার্স্ট ফ্রেম আর আমাদের লাস্ট ফ্রেম যেন সেম পোজে থাকে। এটা তো আমাদের ওয়ার্ক সাইকেলে ভালো ক্লিয়ার হবে জিনিসটা, ঠিক আছে। আমরা যখন ওয়ার্ক সাইকেল করবো, বলের ক্ষেত্রেও সেম থাকে, দেন আমি এটাকে মডিফাই করবো শেষে। এটাকে কপি করলাম, পেস্ট, তারপর আমি এখান থেকে Ctrl+C Ctrl+V, আবার লাস্টে আসবো Ctrl+V, পুরোটা সিলেকশন করে নেব, Ctrl+V, Ctrl+C Ctrl+V, এখান থেকে 153 দেখো এই মুভমেন্টটা হচ্ছে। এরপর আমরা এটা একটা জিনিস করব, যেটা হচ্ছে এটা আস্তে আস্তে কি হবে, স্লো হবে, ঠিক আছে। এ তো এরকমভাবে তো হয় না, না আস্তে 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 স্লো হতে থাকবে। তো এটা আমি কি করব, না হ্যাঁ
বলের মতো বাউন্সের মতো আস্তে আস্তে স্লো হয়ে থেমে যাবে। বলো বলো। হচ্ছে আস্তে আস্তে স্লো হতে হতে দাঁড়িয়ে যাবে একদম। স্যার আগের মতন বুঝতে হতো প্রত্যেকটা করাতে। না ওইটা টাইমিং নিয়ে আমি কিছু করব না এখন। ওটা হচ্ছে টাইমিং নিয়ে, ফ্রেমে কিছু করা মানেই ওটা টাইমিং নিয়ে, ঠিক আছে? এইখানে আমি টাইমিং নিয়ে কিছু করব না। এইখানে শুধু এ যত দূর গেছে, তুমি যদি কোনো সাইড ভিউতে দেখো, এর টেলটা দেখো। এটা বন্ধ করি, এটা অন করি। এখানে রাখি, বুঝে গেল। এক নম্বরেতে এটা দেখো, এই যে এইটা দেখো, এর লাস্ট দেখো, এই দাগটা পর্যন্ত গেছে। এইখানে ও অত দূর যাবে না, এটাই হচ্ছে ব্যাপার। আবার এইখানেও কিন্তু এত দূর যাবে না, আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে? এইটাকে তুমি অনেক প্রসেসে করতে পারো। এটা তুমি প্রথমে এত রোটেশন করলে, নেক্সট ফ্রেমে একটু কম রোটেশন করলে এখান থেকে তুমি কমিয়ে দিতে পারো, ঠিক আছে? আমি যেহেতু এটা প্রথমে পুরো কপি পেস্ট করে নিয়েছি, এটা আমি গ্রাফ থেকে করলে বেটার হবে, ঠিক আছে? গ্রাফে চলে যাবে, তিনটা কন্ট্রোলারের তিনটা গ্রাফ দেখো, এ একটা তিনটা কন্ট্রোলার দেখো। এই যে এইগুলো হচ্ছে কন্ট্রোলারের নাম, এই যে এইগুলো তিনটা কন্ট্রোলার 1 2 3, তিনটা কন্ট্রোলারের তিনটা রোটেশন দেখো। একটা সিলেক্ট করলে একটা রোটেশন আসছে, এইটার একটা রোটেশন। আমি যদি এইগুলোকে সব একসাথে সিলেক্ট করি, তো আমার তিনটা কন্ট্রোলারের তিনটা রোটেশন আসছে, যেটা হচ্ছে রোটেশন এক্স, শুধু একটা দিকে রোটেশনটা হবে। তো এইখানে আমি কি করতে পারি, তোমরা বলে করতে এইটাকে ধরে একটু নামিয়ে দিলে, তারপরে আবার এইটাকে ছেড়ে এটাকে ধরে নামিয়ে দিলে, তারপরে এইটাকে ছেড়ে এটাকে ধরে নামিয়ে দিলে, এরকম কিন্তু এখানে হবে না, ঠিক আছে? কেন হবে না? এইখানে হচ্ছে টেলটা এই দিকে এসছে, এই পোর্শনটা হচ্ছে এইখানে এই দিকে এসছে, আবার এইখানে দেখো এটা হচ্ছে এই দিকে এসেছে। তো এইটা আমি কি করব, এইটার কমানোর একটা প্রসেস আছে, আমি সবকে ধরে নেবো একসাথে। ধরলাম, প্রথমেরটা ছেড়ে না, অবশ্যই প্রথমেরটা যতটা গেছে ও যাক। এইখানে কি করব, এইগুলোকে একটা প্রসেস আছে, এইটাকে ধরে একটু নামিয়ে দেবো, বেশি না একটু। তাহলে দেখো এটা এতদূর গিয়েছিল, অনেকটাই নামিয়ে দিয়েছি, ঠিক আছে? এতটা রাখি, দেন এইটা নয়তো এই প্রসেসটা তুমি ছাড়ো, এই প্রসেসটা আমাদের কমপ্লিকেটেড হয়ে যাবে। তোমার একটা ক্যালকুলেশন করো, এখানে কতটা এসছে, -52, ঠিক আছে? তোমরা এইখানে এটাকে প্লাস তোমরা 50 করে দাও, বুঝতে পারছো জিনিসটা? এইখানে কত এসছে, -52, এখানে প্লাস 52 হওয়ার কথা, সেম থাকবে, তাহলে 50 করে দিলাম। সেমভাবে এইখানে -48 করে দাও, অবশ্যই মাইনাস হবে, ঠিক আছে? যে কমে গেল, দেখো এইখানে যতটা উঠেছিল এইখানে দেখো একটু কমে গেল, ঠিক আছে? এখানে মাইনাস, এখানে প্লাস 45 করে দাও, ঠিক আছে? 48 ছিল, 45 করে দিলাম। এইখানে আমি -45 ছিল আগেরটা, 42 করে দিলাম, ঠিক আছে? এইখানে আমি +40 করে দিচ্ছি, ঠিক আছে? এই জায়গাটায় -37 করে দিচ্ছি, এখানটায় +37 ছিল, 35 করে দিলাম, কমিয়ে দিলাম। এই জায়গাটায় -32 করে দিচ্ছি, +30 -,
28 করে দিচ্ছি। এখানে 25 ছিল, মাইনাস 23 করে দিচ্ছি। 23 প্লাস 20। বাড়াতে হবে একটু। 20 15 করে দিচ্ছি। এটা প্লাসে, এটা হচ্ছে মাইনাসে হবে, -15। এটা 10 করে দিচ্ছি। এটা 7। এখান থেকে কপি করব কিছু, এখান থেকে 0 আনতে হবে আমাদেরকে, ঠিক আছে? কপি, এখানে পেস্ট, এখানে পেস্ট। 10 এখান পর্যন্ত লাস্ট। কপি করলেন বলে না না, ঠিক আছে ঠিক আছে, এখান পর্যন্ত করা হয়েছিল আমাদের। এই যে 15 থেকে 10 থেকে এখানে কমাবো, -8 করে দিই। 8, এখানে হচ্ছে +5 করে দিই, এখানে হচ্ছে -3 করে দিই, এইখানে হচ্ছে -3, এটা 2 করে দিই, এখানে হচ্ছে -1, এখানে মোটামুটি একটা 0 করে দিই। না, পড়ে গেছে। তো এই একটা প্রসেস আছে, এগুলো অনেক প্রসেস আছে, ঠিক আছে? এরকমভাবে তোমরা কমাতে পারো। দেখো গ্রাফটা ভালো করে লক্ষ্য করো, গ্রাফটা কীরকমভাবে কমেছে। এইটার থেকে এইটা একটু কমেছে, এটার থেকে এইটা একটু কমেছে, দেন এইটার থেকে এইটা একটু কমেছে, এইটার থেকে এইটা একটু কমেছে, এরকমভাবে কমে 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 এই জায়গাটা দেখো পুরো ফ্ল্যাট হয়ে গেছে, ঠিক আছে? তো এইরকমভাবে এটা কমাতে হবে। বোঝা গেল চুমকি দি? এটা তোমরা আরেকটা প্রসেসে করতে পারো। আমি জাস্ট এটা আরেকটা প্রসেসে দেখাচ্ছি। আমি জাস্ট এগুলো কপি পেস্ট করলাম বলে এরকমভাবে করতে হলো। তোমরা আরেকটা প্রসেস করতে পারো, এইখানে তোমরা ম্যানুয়ালি করতে পারো, একবারে করার দরকার নেই। তোমরা করে 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 গেলে জিনিসটা কেমন কমি গেলে। আমি একটা ফ্রেমে ধরো সিলেকশন দিলাম 1 থেকে 10, ঠিক আছে? এখানে কত গেছে? -52 গেছে। এখানে তুমি একটু কমিয়ে দিলে, প্লাস তুমি চলো এতটা যদি না রাখো, ঠিক আছে, এতটাই রাখো। আমি বলতে চাইছি এটা ধরো একটু কমিয়ে দিলে, ঠিক আছে? তোমার তো 43 থেকেও স্টার্ট করতে পারো, ঠিক আছে? অথবা 52 থেকে স্টার্ট করতে পারো, চাপ নেই। 10, 52 -52 আছে, এটা তুমি +48 দিয়ে দিলে, ঠিক আছে? হ্যাঁ, দিয়ে আবার তুমি 10 আছে তো 20 ফ্রেমে যাও। কত ছিল এইখানে? 48 ছিল, অবশ্যই যেন প্লাসে আছে, এটা তুমি মাইনাসে নিয়ে যাবে। কততে করবে? -45 করে দাও, কমিয়ে দিলাম একটু, ঠিক আছে? আবার তুমি 10 ফ্রেমে নিয়ে যাও, 45 আছে, এটা কত ছিল? -45 আছে, এটা তুমি +42 করে দাও, ঠিক আছে? টাইম ল্যাপসে এটাই করে বেশি করতে হবে। টাইম ল্যাপে প্রথমে এটাই করব ট্রাইটা।
টাইম লাগায় তো, টাইম অ্যানিমেশন মানে তো টাইম তো লাগবেই একটু, না, এটা ভুল হওয়ার চান্সটা ভুল হওয়ার চান্সটা এবং জিনিসটা একটু অ্যাকুরেট হবে, ঠিক আছে। আর করে যদি থাকে 30 40 42 আছে, প্লাস 42, এটা তুমি 42 38 করে দাও মাইনাসে। আবার সেম ভাবে 50-এ কি দাও, এটা করে দাও প্লাস 35, ঠিক আছে। আবার তুমি 10 ফ্রেমে আসো, 35 আছে, এটা করে দাও মাইনাস 32 করে দাও, ঠিক আছে। আবার তুমি 10 ফ্রেম পর ওটা দেখো, ওটা আমার লাস্টে এসে আবার দেখো কি দিতে হয়েছিল, শেষ হয়ে গেছিলো অ্যানিমেশনটা। কিন্তু এইখানে কি যতক্ষণ না আস্তে 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 সেটেল না হচ্ছে ততক্ষণ তুমি ফ্রেম পেতেও থাকবে, তুমি করতে থাকবে, জিনিসটা অনেকটাই স্মুথ হবে জিনিসটা, ঠিক না। -32 ছিল, এখানে তুমি প্লাস 29 করে দাও, 70 80, এটা তুমি মাইনাসে 26, আবার তুমি 90-তে যাও, প্লাস 23, যত এটা স্লো 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 হবে কমিয়ে এই জায়গায় থামাবে না অ্যানিমেশনে, তত দেখতে ভালো লাগবে, ঠিক আছে। আমি ওই জন্য কম ডিস্টেন্স দিচ্ছি, মানে এখানে 26 ছিল, এখানে 23 দিচ্ছি। তুমি এটাকে তুমি 22ও দিতে পারো, তুমি এটা 20ও দিতে পারো, ওটা কি দ্রুত কমে যাবে, ওটা অতটা দেখতে ভালো লাগে না। 26 23, আবার এখানে 100-তে এসে 23 আছে, তো এটাকে আমি 20 করে দিই, মাইনাস 20, 100 110 প্লাস 17, 110 মাইনাস 14, প্লাস 10, 30 মাইনাস 7, 5, মাইনাস 3, প্লাস 2 করে দিই, 80-তে 1 মাইনাস 1, এখানে কি দাও, একটা 0। দেখো একটা জিনিস নোটিস করো, এইখানে দেখো ডিস্টেন্স এখান থেকে, মানে টেলটা এখান থেকে এত দূর গেল 10 ফ্রেমে, কিন্তু এইখান থেকে দেখো টেলটা এখান থেকে জাস্ট এত দূর গেল, এটা 10 ফ্রেমেই গেল। বলে আমরা কি করেছিলাম, ফ্রেম কমিয়েছিলাম, কিন্তু এখানে কমানোর দরকার নেই, চাইলে কমাতে পারো হালকা হালকা, বাট এখানে অতটা ফারাক পড়ে না, ঠিক আছে। পেন্ডুলামে তুমি কমাই না, কারণ অলরেডি ওইখানে কী বলতো, ও যখন স্লো হবে না, ওর একটা মোশন কিন্তু কমতে থাকে পেন্ডুলামে, ঠিক আছে, ও যখন স্লো হবে, ওই জন্য আমি কমাই না এটা। দেখো তিনটা আলাদা আলাদা কন্ট্রোলার, তার মানে ওটা আলাদা মুভমেন্ট নিশ্চয়ই দেওয়া হয়। আমি তো 3টা ধরে দিয়েছি, আমি তো একটা দিনই, তো 3টাকে আমি ধরে আমি অ্যানিমেশন দিয়েছি, ঠিক আছে। অবশ্যই দেখো 3টা কন্ট্রোলারের 3টে অ্যাক্সিসেই দেখো না সেম অ্যানিমেশন পড়ে আছে, দেখো এই ধরো এগুলো আলাদা সেম অ্যাক্সিস পড়ে আছে। এরপরে একটা জিনিস দেখো, পেন্ডুলামে যদি থাকে, ব্যাপারটা হচ্ছে আমাদের তো এটা 3টা পোর্শন, এই যে এই একটা পোর্শন দেখাচ্ছি, ড্র করে দেখাচ্ছি, সো থেকে এটা অফ করে দিই,
এখানে ফলো থ্রুটা আমরা কীভাবে অ্যাপ্লাই করি, ফলো থ্রুর মেন জিনিসটা এখানে কিন্তু ফলো থ্রু নেই এখন এই অ্যানিমেশনটায়। এই অ্যানিমেশনটায় কোনো ফলো থ্রু নেই, এটা একসাথে যাচ্ছে জিনিসটা। এটাকে আমরা ব্রেক করতে হবে। ব্রেক জিনিসটা কি, এটাকে আমরা ড্র্যাগ বলি, ড্র্যাগ। এটা হচ্ছে এই একটা পোর্শন, এটা হেড, এটাকে ছেড়ে দাও আপাতত, আমরা পরে করবো। এটা এ একটা পোর্শন আর এ একটা পোর্শন। এখন এই তিনটা পোর্শন একসাথেই এদিক ওদিক করছে, কিন্তু না, এটাকে আমরা ব্রেক করবো মানে কি, এই পোর্শনটা থেকে এই পোর্শনটা একটু দেরিতে আসবে, আর এই পোর্শনটা থেকে এই লাস্ট বালা এই পোর্শনটা একটু দেরিতে আসবে। ঠিক আছে, মানে এটা কীরকম অ্যানিমেটটা হবে, এটা এরকম আছে, এটা যেমন এরকম আছে, তো এটা একটু হালকা এরকমভাবে আসবে। দেন এটা এরকম আছে, এই যে এই স্টিকটা এরকম আছে, এটা একটু এইরকম আসবে, মানে অ্যানিমেশনটা অনেকটা এইরকম টাইপের যাবে। ঠিক আছে, এই যে এটাকে আমরা বলি ফলো থ্রু, অরিজিনালি ফলো থ্রু। এটাকে আমরা ব্রেক করব জিনিসটাকে। ঠিক আছে, ওইটা কীভাবে করব, এইটা হচ্ছে ওই জিনিসটা ব্রেক করাই হচ্ছে আমাদের অ্যানিমেশন, আমাদের যেটা এটা করছি পেন্ডুলাম ফলো থ্রু ওভারল্যাপিংয়ের জন্য, ওটা হচ্ছে মেন আমাদের মকসদ। তো দেখো এইটা হচ্ছে, দেখো এই ব্রেকটা অনেকে অনেক প্রসেসে করে। যেমন 1 থেকে যখন 10 যাচ্ছে, কেউ ঠিক মিডিলে এসে 6 নম্বর বা 5 নম্বরে এটাকে ধরে একটু পিছনের দিকে করে দেয়। ঠিক আছে, আবার এইখানে এসে 7 নম্বরে এসে এইটাকে ধরে একটু পেছনের দিকে করে দেয়। তাহলে জিনিসটা কি হচ্ছে, হালকা একটা ব্রেক চলে আসছে, প্রতিটা তেলের এক একটা যে ভাগ আছে, ভাগে একটা ব্রেক চলে আসছে। কিন্তু আমি এটা এরকম প্রসেসে করব না, আমি এটা খুবই সিম্পল প্রসেস অ্যাপ্লাই করব এখানে। যেটা হচ্ছে, দেখো এইটা হচ্ছে আমাদের টাইম রেঞ্জ, যেটা হচ্ছে 1 নম্বর ফ্রেম থেকে স্টার্ট হচ্ছে 10 নম্বর ফ্রেমে যাচ্ছে। এই দেখো এই কন্ট্রোলার মানে হচ্ছে এই যে এই পোর্শনটাও স্টার্ট হচ্ছে 1 নম্বর থেকে, এইটাও স্টার্ট হচ্ছে 1 নম্বর থেকে, এইটাও স্টার্ট হচ্ছে 1 নম্বর থেকে। আমি যদি ডিলে রাখি, তাহলে আমি এইটা যেখান থেকে স্টার্ট হচ্ছে এটা কিছুক্ষণ পরে স্টার্ট করাতে পারি, অথবা এইটা যেখান থেকে স্টার্ট হচ্ছে এটা কিছুক্ষণ পরে স্টার্ট করতে পারি। এই জিনিসটা আমি অ্যাপ্লাই করব। কীভাবে অ্যাপ্লাই করব, এইখানে আমরা ডিলে দেব, ডিলেতে এগুলোকে স্টার্ট করব। জিনিসটা কীরকম, খুবই ইজি। আমি তোদের বোঝানোর জন্য জাস্ট কতগুলো এক্সাম্পল দিয়ে আমি বলছি জিনিসটা কী করতে হবে। আমি এই কন্ট্রোলারটা ধরলাম আর এই কন্ট্রোলারটা ধরলাম, গ্রাফ থেকে অথবা আমরা টাইম স্লাইডারেও জিনিসটা হয়ে যায়। আমি সব থেকে বেস্ট গ্রাফে চলে যাবে। পুরোটা ধরলে, শিফট প্রেস করলে, মিডিল মাউস প্রেস করলে জাস্ট 1 2 ফ্রেম কী করলাম, এই সাইডে টানলাম, এই সাইডে ডান দিকে টানলাম। তাহলে কি হচ্ছে দেখো, এইটা স্টার্ট হচ্ছে 1 নম্বর থেকে, এইটা স্টার্ট হচ্ছে দেখো কত নম্বর থেকে, 3 নম্বর থেকে। 2 ফ্রেম আমি একে ডিলে দিয়ে দিলাম, লেটে স্টার্ট হবে। সেমভাবে আমি এইটা ধরেও দিয়েছি, এটা ধরেও দিয়েছি, ওই জন্য দেখো এইটাও 3 থেকে স্টার্ট হচ্ছে, এইটাও 3 থেকে স্টার্ট হচ্ছে, কিন্তু এইটাও কিন্তু এইটার থেকে একটু ডিলেতে যাবে। ঠিক আছে, এইটা যদি এইটার থেকে যে পরিমাণ ডিলেতে যাবে, তার থেকে আরও বেশি পরিমাণ এর থেকে, মানে এইটার থেকে এইটা আরও বেশি পরিমাণ ডিলেতে যাবে, মানে লেটে যাবে। আমি দুটো ধরে ডিলে দিয়েছি এইখানে, এরপর আমি এইটা ধরে আবার পুরো ধরলাম 1 2 ফ্রেম, 1 ফ্রেমও তোমরা দিতে পারো। এরপর জিনিসটা দেখো কী হলো, এইটা স্টার্ট হচ্ছে 1 থেকে, এইটা স্টার্ট হচ্ছে 3 থেকে, এইটা স্টার্ট হচ্ছে 5 থেকে। বুঝতে পারছো জিনিসটা, মানে এইটা থেকে এইটা প্রায় 5 ফ্রেমের ডিলেতে আছে, মানে শেষ পোর্শনটা থেকে ফার্স্ট পোর্শনটা। এরপর তুমি প্লে করো, ঠিক আছে। এই জিনিসটা চাই, এইখান থেকেও কমাতে পারো, যেটা মর্জি। না 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 না, তখন আমার তোমার শেষেরটা আরও 4 ফ্রেম দিতে হতো তোমাকে। ঠিক আছে, আমি আবার কন্ট্রোল জেড মারছি দেখো। হ্যাঁ, একবার দিলে, আমি তো সবকে ধরে টানছি না, এখানে সবকে ধরে টানছি, এখানে যত কি আছে সব ধরে নিয়েছি। গ্রাফে দাও, টাইম স্লাইডারও দাও, কোনো অসুবিধা নেই। টাইম স্লাইডারও
এরপর আমি হ্যাঁ এরপর আমি টাইম স্ল্যাটটা দিচ্ছি দেখো এটা এটা এখনো হয়নি কন্ট্রোল সেট ওকে দেখো ঠিক হয়ে গেছে এরপর আমি এটা টাইম স্ল্যাটটা দিচ্ছি আমি দুটো কেন একসাথে ধরে করলাম আমি এইটা ধরে করতে পারতাম এটা ধরে আমি করলাম এইটা ধরে আমি 2 ফ্রেম তখন যদি দিই তখন এইটাকে ধরে আমাকে 4 ফ্রেম দিতে হতো ঠিক আছে এই পোর্শনটা অ্যাকচুয়াল এই যে আমার যদি এইওয়ালা পোর্শনটা এইটার সাথে ঠিক আছে যদি 2 ফ্রেম ডিলেতে থাকে তখন এই পোর্শনটা এইটার সাথে কিন্তু 4 ফ্রেম ডিলেতে থাকবে বুঝতে পারছো মানে এইটার সাথে এইটা 2 ফ্রেম ডিলেতে থাকছে এইটার সাথে এইটা 2 ফ্রেম ডিলেতে থাকছে তার মানে এইটার সাথে এইটা কত 4 ফ্রেম ডিলেতে থাকছে ওই জন্য আমি কি করলাম এই দুটোকে একসাথে ধরে মারলাম ডিলেতে তারপর শেষে আবার এইটাকে ধরে মারলাম 2 ফ্রেম তাহলে জিনিসটা ঠিকঠাক হয়ে যাচ্ছে এবার ওই সেম জিনিসটা তো আমি গ্রাফে করলাম তোমরা এখানেও থেকেও করতে পারো এরকম করে পুরোটা ধরে নিলে ঠিক আছে দেন অবশ্যই মিডিলেরটা এইগুলো নয় কিন্তু স্ট্রেচ হয়ে যাবে মিডিলেরটা ধরে 1 2 ফ্রেম দিলাম দেন এইটাকে কন্ট্রোল প্রেস করে ছেড়ে দিলাম দেন এই পুরোটা ধরলাম 1 2 ওকে সেম প্রসেস এইখান ধরেও দিতে পারো এইখান ধরেও দিতে পারো ঠিক আছে ঠিক আছে পেন্ডুলামে আর এইখানে মানে স্ট্যাটিক পেন্ডুলাম হেড স্ট্যাটিক পেন্ডুলামে আর তেমন কিছু নেই ঠিক আছে এরপর তোমরা এরকম টাইপ পেন্ডুলাম ট্রাই করতে পারো সে যেগুলো ওয়াল ওয়াচে যেগুলো হয় না মানে যেগুলো নিচে পেন্ডুলামগুলো দোলে একটু এই সাইডে যে একটু হালকা দাঁড়াবে দেন এই সাইডে যে একটু দাঁড়াবে ওরকম টাইপেরগুলো তোমরা ট্রাই করতে পারো আমি কি বলছি ওইগুলো খুব একটা আমাদের সিলেবাসে নেই বাট করা যেতে পারে মানে এখানে পেন্ডুলামগুলো অনেকটা মানে এদিক হয় না ঠিক আছে মানে ওইখানে একটু টাইম সোজাই থাকে ঠিক আছে ওদের একটা স্টিক থাকে না ওগুলো ঠিক আছে বাট ওটা কি জাস্ট এইখানে এসে এখানে এসে হালকা দাঁড়িয়ে যায় তিনি এখানে এসে হালকা দাঁড়িয়ে যায় মানে ওইরকম টাইমিংটা হয় অনেকটা কীরকম হয় আমি করে দেখিয়ে দিচ্ছি কিছু নয় ওগুলো গ্রাফ থেকে হয়ে যাবে ধরো 1 নম্বরে আমি পেন্ডুলামটা এইখানে রাখছি ঠিক আছে চলো রাউন্ড ফিগার 40 দিলাম আবার 10-এ আমি এটাকে -40 করে দিচ্ছি ঠিক আছে আবার এটাকে কপি করলাম ঠিক 20-তে এসে পেস্ট করে দিলাম ঠিক আছে এবার এটাকে কি করলাম ঠিক আছে এটা কি করলাম জাস্ট কপি পেস্ট 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 আপাতত এতটাই রাখছি এই যে 96 এইটা হচ্ছে মায়া একটা ডিফল্ট স্পিডে হচ্ছে এরকম ভাবে নড়ে না ওটা লিনিয়ার করবো না এটা ফ্ল্যাট করবো ফ্ল্যাট এক্স্যাক্টলি এইটা দেখো আমরা এই যে এই পোর্শনগুলো না এই পোর্শন আমরা বলার সময় শুধু উপরের পোর্শনটা করেছিলাম এখানে দুটো পোর্শন ফ্ল্যাট করতে হবে কেন দুটো পোর্শন ফ্ল্যাট করতে হবে আমাদের এই স্টিকটা যখন এই সাইডে এসছে ফ্ল্যাট হবে মানে স্লো হয়ে যাবে ফ্ল্যাট মানে কি স্লো হবে আর যখন এই সাইডে এসছে ফ্ল্যাট হয়ে যাবে তাহলে এই সাইডটা দেখো এই দেখো ডাউনটা আর এই সাইডটা কি আপটা
তাহলে আমাদের এই ডাউন আর আপ এগুলো করতে হবে, ফ্ল্যাট করতে হবে। তাহলে ধরলাম জাস্ট ওয়েটের ট্যানজেন্ট, এইখান থেকে ওয়েটের ট্যানজেন্ট মারতে পারো, অথবা কার্ভ থেকে ওয়েটের ট্যানজেন্ট করে নাও, দেন এই সবগুলো ধরে নাও একসাথে, ঠিক আছে। শিফট 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 প্রেস করে করে ধরে নাও সবগুলো একসাথে, এইগুলোও ধরে নাও, শিফট শিফট, একটা ট্যানজেন্টকে ধরবে, ঠিক আছে, জাস্ট একটা ট্যানজেন্টকে ধরলাম, এই সাইডে সব ট্যানজেন্টগুলো ধরে নিলাম। শিফট শিফট প্রেস করে হালকা এটাকে ফ্ল্যাট করে দাও, তাহলে দেখো এই জায়গাটা স্লো হবে, এইখান থেকে এই পোর্শনটা ফাস্ট হবে, এখানে স্লো হবে। এরপর তুমি প্লে করো, এই যে একটু ফাস্ট হচ্ছে। এটা যদি আমি 20 ফ্রেম ছাড়া ছাড়া দিতাম তাহলে সে স্লো ব্যাপারটা আসতো। আমি টেনে দিই, দেখো আমরা সবসময় এইটা ধরে করতে বলেছিলাম আগেরটাই, কিন্তু এইগুলো ধরে টানলে কি হয় তোমাদেরকে বলেছি জিনিসটা। এক থেকে ধরো 96 পর্যন্ত অ্যানিমেশনটা আছে, এটাকে আমি 1 থেকে ধরো 140 পর্যন্ত করলাম। 1 থেকে 96 অ্যানিমেশনটা আমি 1 থেকে 140 করি, তাহলে ওটা কি টাইমিংটা আমি অনেকটা দিয়ে দিচ্ছি, তাহলে কি আমার ওভারঅল অ্যানিমেশনটা কী হচ্ছে, স্লো হয়ে যাচ্ছে। এত কনফিউজ কেন, বলে তো স্লো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাকে আমি ধরো বাড়িয়ে দিলাম, 150 করে দিলাম। স্ন্যাপ, অবশ্যই স্ন্যাপ, ঠিক আছে। স্ন্যাপ না করলে বলেছিলাম না আগের দিন, এই দেখো এখন স্ন্যাপ করে নেই, স্ন্যাপটা আমি কন্ট্রোল সেট করে করে দিলাম। এই কিটা কোথায় পড়ে আছে বুঝতে পারছো, এই দেখো এই কিটা কোথায় পড়ে আছে, ভুলভাল জায়গায় কী পড়ে আছে, ঠিক আছে। তাই যেই তুমি স্ন্যাপ করে দেবে তো কিগুলো যেখানে যে যার জায়গা ওইখানে পড়ে যাবে। হ্যাঁ এই তো পুরো সিলেক্ট করবে, শিফট প্রেস করে ডবল ক্লিক করে নেবে, তাহলে সব ধরা হয়ে গেল। এরপর রাইট ক্লিক করে স্ন্যাপ, স্ন্যাপ করা আগে থেকে ছিল বলে এটা এ হলো না। এরপর তুমি প্লে করো এটাকে, হ্যাঁ সরানোর পর এটা 150 করে দাও। হালকা বেন্ডের সাথেও করতে পারো, অসুবিধা কিছু নেই। এটাই মানে এরকম এটা স্টিকি সজাই থাকে, এটা ওয়েট থাকে বলে সোজা থাকে। এটা এক ধরনের পেন্ডুলাম, ঠিক আছে। পেন্ডুলামটা হালকা হালকা ক্লিয়ার হলো তো নাকি। এরপরে আমি বোঝাই একটা জিনিস, এরপরে পেন্ডুলামটা হেড ধরে একটা মুভমেন্ট দেবো। আজকে একদম এইটা করব না, যেটা তোমার থেকে কিছুক্ষণ আগে দেখালাম, যেটা হচ্ছে একদম পুরো প্রপার অ্যান্টিসিপেশন নিয়ে একটা যাবে, দেখাচ্ছি দাঁড়াও। দেখালাম যেটা, এই যে এটা প্রপার একদম একটা অ্যান্টিসিপেশন নিয়েছে পিছন দিকে হেডটা, দেন ও সামনের দিকে এসছে উইথ একটা ডাউনের সাথে, দেন এখানে দাঁড়িয়েছে, দেন একটা ভোল্ডও খেয়েছে একটা এরকম, ঠিক আছে। এটা দেখো না, আজকে জাস্ট একটা এই হেডটা সামনের দিকে যাবে, তার সাথে আমাদের টেলওয়ালা পোর্শনটা কীরকম রিয়াক্ট করে ওটা দেখাচ্ছি। এটাকে 0 করে দিই, ঠিক আছে। একটু কমিয়ে দেবো, 150 আছে। একদম 20 নম্বরে 1 20
দেন আমি এটা কি করলাম, দাঁড়াও এটাকে একটা এইখান থেকে এই ভিউ থেকে করবো, বেটার হবে। 1:20 জাস্ট টেনে দিলাম, দেখো টেনে দিলাম, জেড অ্যাক্সিস আর একটু বেশি করে টেনে দিই। হ্যাঁ, এরপর তোমাদের একটা সুবিধার্থে একটা ভালো জিনিস বলে দিচ্ছি, তোমরা এখন যদি হেড ধরে অ্যানিমেশন করছো, এটা হচ্ছে খুবই বেসিক অ্যানিমেশন করছি, তাই জন্য এইগুলোকে হাইড করছি না। যখন অ্যাডভান্সে যাব না, তখন আমরা এই যে লেজওয়ালা পোর্শনটাকে না আমরা হাইড করে দেবো আউটলাইনার থেকে। আউটলাইনারে গেলাম, এই গ্রুপটাকে ওপেন করে নেবে, ওপেন করতে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে মেস গ্রুপ, মেস গ্রুপটাকে ওপেন করবে, এটা মেস গ্রুপ। এই যে এইগুলো হচ্ছে এক একটা টেলের এক একটা সেকশন, এটাকে জাস্ট ধরে হাইড করে দাও, কন্ট্রোলারটাকেও ধরে হাইড করে দেবে, তাহলে আমার হেড পোর্শনটা চলে এলো। হেডটাকে ধরে জাস্ট টেনে দেবো, ঠিক আছে। এই যে হেডটা আসছে। এরপরে চাইলে এজ স্পিডটাকে না একটু আমি মডিফাই করতে পারি, এই জায়গাটা হালকা স্লো সেই জায়গাটা ফাস্ট চলে আসবে, এরকম একটা করতে পারি, যাতে টেলের যে মানে ফ্লেক্সিবিলিটিটা আরও ভালো বোঝা যাবে। এটা কোন অ্যাক্সিস যাচ্ছে, জেডে, তাহলে এইখানটা আমাকে স্লো করতে হবে আর এইখানটা ফাস্ট করতে হবে, ঠিক আছে। তাহলে এই জায়গাটায় আমি ট্যানজেন্ট করে এই জায়গাটা একটু হালকা টেনে দেবো, আর এই জায়গাটা কী করবো, লিনিয়ার, ঠিক আছে। আর একটু এই জায়গাটা ফ্ল্যাট করতে পারি, এই জিনিসটা রাখছি, এই ফ্ল্যাটনেসটাকে আরেকটু কমিয়ে দেব, আরেকটু কমিয়ে দিই, এই জিনিসটা। আমি এটা কেন করলাম, এই টেলের যে লাচিলা ব্যাপারটা না, এটা তো এখানে খুব ভালোভাবে ফুটে উঠবে। এবার টেলটাকে অন করছি, ঠিক আছে। এই কন্ট্রোলারটা কিছু করবে না, ওটা কিন্তু মাস্টার কন্ট্রোলার, জাস্ট টেলটাকে ধরলাম। স্টার্ট হচ্ছে 1 থেকে, ঠিক আছে। একটা জিনিস সবসময় নোটিস রাখবে, এইখানে হেডটা যেদিকে যাবে টেলটা তার কোন দিকে যাবে, তার উল্টো দিকে, ঠিক আছে। যদি কোনো রেফারেন্স অবশ্যই দেখবে এখানে, যেমন ধরো কোনো একটা রেফারেন্স, আমি এই রেফারেন্সটা দেখলাম, এই যে, ঠিক আছে। তো মোটামুটি হেডটা যেদিকে যাবে মোটামুটি টেলটা তার অপোজিটে যাবে। তো এখানে হেডটা কোন দিকে যাচ্ছে, বাম দিকে যাচ্ছে, টেলটা কোন দিকে যাবে, তার অপোজিট। মানে আমি এই জায়গাটায় ফার্স্টে টেলটা তুমি এরকম সিধাও রাখতে পারো, অথবা তুমি একটা হালকা এরকম একটা পোজ দিয়ে রাখতে পারো, এরকম হালকা। দেন এই জায়গাটায় কিন্তু অপোজিট দিয়ে দাও, মানে এই দিকে দিয়ে দাও, কারণ হেডটা এই দিকে যাচ্ছে, টেলটা এই দিকে যাবে। দেন এই জায়গা থেকে কোথায় থামছে, এইখানে থামছে, 20 নম্বরে থামছে, ঠিক আছে। এই যে 20 নম্বর ফ্রেমে থেমে যাচ্ছে, তাহলে এই জায়গাটায় 16 নম্বরটা একটু বেশি করে দিয়ে দাও উল্টো দিকে। ঠিক 20 নম্বরে থেমে যাচ্ছে, থেমে যাওয়ার পর কি হবে, ওটা তার উল্টো দিকে সামনে দিয়ে এগিয়ে চলে যাবে। সেমভাবে 1 2 3 4 5 6 নম্বর এটাকে এদিকে করে দাও। দেখো একটা জিনিস এখানে ভালো করে দেখো, চার্ক মারতে দাঁড়াও, এই দেখো দেখছো, বললাম না জার্ক একটা মারছে,
এই দেখো এখানে দেখছো বিগড়ে গেছে। কেন বিগড়েছে বলো তো? আমি এর আগের যে অ্যানিমেশনটা ডিলিট করেছিলাম সেই আগের অ্যানিমেশনটা মনে আছে? এই জায়গাটা ফ্ল্যাট করেছিলাম, এদিক ওদিক যাচ্ছে, ওই দেখো ওই এটার কার্ভটা নিয়ে নিয়েছে এখানে। তো অবশ্যই এরকম হয়ে গেলে জাস্ট ধরে অটো মেরে দাও, কিচ্ছু করার দরকার নেই, ঠিক হয়ে যাবে। এই দেখো এই জায়গাটা অত পিছন দিকে নিয়ে যাওয়ার দরকার নেই, হালকা রাখো। এই জায়গাটা একটা হালকা এরকম রাখো। দেখো আমি এখানে 20 নম্বরে হেডটা থেমে যাচ্ছে, আমি যে দেখো তো ঠিক 20-র কিছুটা আগে টেলটাকে এই সাইডে রেখেছি, 20-র ঠিক কিছুটা পরে টেলটাকে ওই সাইডে দিয়েছি। তোমরা বেশিরভাগ একটা ভুল করো, আমি দেখেছি হেডটা যেখানে থেমে যাচ্ছে 20 নম্বরে থামছে, তোমরা 20 নম্বরেও এই দিকে রাখো, অনেকজনই করে। মানে 16 নম্বরে যে কিটা আমার এক্সট্রিম যে কিটা আছে বেন্ডের উল্টো দিকে, সেটা তোমরা 20 নম্বরে করে দাও না, যেখানে হেডটা থামছে তার কিছুটা আগে এর এক্সট্রিম পোজটা, মানে টেলের যে এক্সট্রিম বেন্ড পোজটা থাকবে 20 নম্বরে সে থেমে যাচ্ছে হেডটা, তারপরেও আস্তে 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 কিছুটা পরে ওই সাইডে যাবে। এই জিনিসটা কিন্তু তোমরা করবে, দেখবে তোমরা এই ভুলটা করবে অনেকজনই, ঠিক আছে? তোমরা কী করো, এতে যতদূর পর্যন্ত এসেছে 20 নম্বরে, 20 নম্বরেও তোমরা টেলটাকে এরকম রাখো। তাহলে জিনিসটা কী হয় অ্যাকচুয়ালি, মানে ও থেমে যাওয়ার পর টেলটা পুরো পুরো এক্সট্রিম লেভেল, তারপরে রিয়াক্টটা ওই দিয়ে করে না, থেমে যাওয়ার পরে একদম করবে না, কিছুটা আগে থেকে দেবো। 16 নাম্বার না হলেও আমি 18 নাম্বারে দিয়ে দেবো, বাট একদম থেমে যাওয়ার পর জিনিসটা অতটাও ঠিক দেখায় না। এই যে যেমন দেখো 20 নম্বরে থেমে যাচ্ছে, তার কিছুটা আগে থেকেই ও ওই দিক থেকে যাওয়া স্টার্ট হয়ে যাবে, থেমে যাওয়ার পর তো ওইদিকে যাবেই। এরপর আমি এটাকে আরেকটু কমিয়ে দিই। এই মুভমেন্টটা বোঝা গেল তো চুমকি দি? হেডটা জাস্ট এইদিকে টেনেছি, এটা বোঝা গেছে। এটা কীভাবে স্লো অ্যান্ড ফাস্ট করেছি বোঝা গেছে। নেজটা আমি বলে দিচ্ছি, ফার্স্টের নেজটা এখানে একটা কি দিলাম, নেজটা কিন্তু স্ট্রেট ছিল, সোজা ছিল, মানে এটা সোজা ছিল এরকম। আমি সোজা রাখিনি, আমি হালকা এইদিকে বেন্ড করে রেখেছি, কারণ এ অলরেডি এই সাইডে যাবে, সেই জন্য হালকা আমি এদিকে বেন্ড করে রেখেছি। ফার্স্টেই দেখে নেবে হেডটা কোথায় থেমে গেছে, 20 নম্বরে হেডটা থেমেছে, 20 নম্বরে, ঠিক আছে? আমি যেহেতু এই সাইডে যাচ্ছে, এইখানে একটা হালকা এই সাইডে আমি নেজটাকে রোটেশন দিলাম উল্টো দিকে, হেডটা যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে। যেহেতু 20 নম্বরে হেডটা থেমে গেছে, 20 নম্বরের 2 কি 3 ফ্রেম আগে, 1 2 3 ফ্রেম আগে এই যে বেন্ডওয়ালা পোর্শনটাকে একটু বেশি করে বেন্ড করে দেবো, কারণ এই জায়গাটায় হেডটা অনেকটা ফাস্ট যাচ্ছে, হেডটার গতিটা এখানে কম ছিল, এই জায়গাটা অনেকটা ফাস্ট যাচ্ছে, ওই জন্য টেলের মুভমেন্টটাও এক্সট্রিম বেন্ড হবে, ঠিক আছে? এটা যত স্পিডে যাবে তেলটা তত বেশি বেন্ড থাকবে, ঠিক আছে? তাহলে টেলটা ধরে নিই আরেকবার, এই জায়গাটা এক্সট্রিম বেন্ড, 20 নম্বরে থেমে যাচ্ছে হেডটা, দেন 20 নম্বরে কিছুটা পরে 1 2 3 4 5 6 ওটাকে থেমে গেছে, তাহলে টেলটা ওইদিকে চলে যাবে, বাস। আর কিছু আছে দেখো, 1 নম্বর পোজে এরকম আছে, 8 নম্বর পোজে যেহেতু এই জায়গাটা স্লো আছে হেডটা, ওই জন্য আমি দেখো টেলটাকে বেশি বেন্ড করিনি, হালকা বেন্ড করেছি। এরপর এই জায়গা থেকে অলরেডি স্পিডে যাওয়া শুরু করেছে, ওই জন্য টেলটাকে একটু বেশি বেন্ড করেছি, এত করার দরকার নেই, এরকম রাখো, ঠিক আছে? একদম এতটা এক্সট্রিম করার দরকার নেই, ঠিক আছে? এরকম রাখো। দেন যেহেতু 20 নম্বরে হেডটা থেমে গেছে, থেমে যাওয়ার পর টেলটা ওই সাইডে চলে গেছে,
এই জাস্ট চারটা কি। এরপরে এরপরে এই জায়গাটা তোমরা কী করবে, এই জায়গাটা যেটা আমি দেখিয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে। 26 মোটামুটি 36-এ কী দাও, কত দূর গেছে এটা, এটা আমি রাউন্ড ফিগার 55 করে দিচ্ছি, -55। এবার এই যে কমাতে থাকো আস্তে আস্তে, -55 এটা তুমি প্লাস, হ্যাঁ সমান চিহ্ন পড়ে গেছে। ও প্লাস এটা 55 ছিল, এটাকে তুমি 52 করে দাও, ঠিক আছে। 55 -55 প্লাস 52 করে দিলাম, 52 বা 51 করে দিতে পারো, 51। দেন সেমভাবে 36 এখানে 10 নম্বর ছেড়েছে, 9টা ফ্রেম ছেড়ে 51 আছে, -48। সেমভাবে এইখানটায় প্লাস 44, -40 এস প্লাস 36, 86 মাইনাস 36 ছিল না, হ্যাঁ, -32 প্লাস 32, এটা করে দিই, প্লাস 28। এখানে তো টাইমিং ঠিক করা হয়েছে, কিছু তো না 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 লাগবে না, জাস্ট এটা না আস্তে 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 কমিয়ে দেবে, ব্যাস এতটাই। 28 হচ্ছে -4 20 -16 plus 12 136 minus প্লাস 1 এইটাকে না একটু, এই যে একটু এটা ফার্স্টের দিকে স্পিডটা বাড়াবো, তারপরে যেরকম হচ্ছে হোক, মানে দেখো কতই থেমেছে, এইখান থেকে 20 নম্বরে থেমেছে, এই সাইডে এখানে গেল, এটা একটু ওভারঅল স্পিডটাকে একটু 10 ফ্রেম ছাড়া দিয়েছি, পুরো সব ধরে নাও, ধরে নেওয়ার পর এইখান থেকে একটু কমিয়ে দাও, 1 2
3 4 5 6 7 7 ফ্রেম এটাকে হালকা কোয়াশ করে দিলাম ওভারঅল ফ্রেমটাকে, দেন স্ন্যাপ। একটু ফাস্ট করছি আর কি, মানে এই টেলের মুভমেন্টটা, আর কিছু না। এরপর দেখো এটা ব্রেক করতে যাচ্ছে একদম হয়ে গেল। ব্রেক করছি। আর একটু করে নেবো এটা, এখান থেকে 20 নম্বরে থেমে এই সাইডে যাচ্ছে, এখান থেকে পুরোটা ধরবো, ধরে একটু হালকা 1 2 3 4 5 6 7 8 স্ন্যাপ। এটা একটু ফাস্ট রাখবো কারণ শেষের দিকটা হেডটা অনেকটা স্পিডে এসছে, তো ওই জন্য আমার টেলটা যেন একটু ফাস্ট যেন হয়ে যায়। 10 ফ্রেম ছাড়া দিয়েছিলাম, এটা ক ফ্রেম ছাড়া এলো, 1 2 3 4 5 6 7 8 ফ্রেম ছাড়া চলে এলো। সেমভাবে দেখো এইখানে একটু আলাদা চেঞ্জেস আছে ডিলে দেওয়াতে। কেন? তখন শুধু এই 3টা পোর্শনে মুভমেন্ট হচ্ছিল, এখন হেডটাও মুভমেন্ট হচ্ছে। এরপরে এইখানে ডিলেটা কেমন হবে, এইখানে ডিলেটা হবে এই একটা পোর্শন, এই একটা পোর্শন, এই একটা পোর্শন, এই একটা পোর্শন। এই পোর্শনটা কিন্তু হেডের সাথে এরপর ডিলেতে যাবে, ঠিক আছে? এই পোর্শনটা এইটার সাথে ডিলেতে যাচ্ছে, আর এই পোর্শনটা এইটার সাথে ডিলেতে যাচ্ছে, ঠিক আছে? আমরা তখন দিয়েছিলাম এই দুটো কি ধরে, জাস্ট এই দুটো কি ধরে ডিলে দিয়েছিলাম, এখন এই 3টা কি ধরে দেব, কারণ যাতে হেডের সাথেও ডিলেটা পড়ে। তো সেমভাবে ফার্স্টে চলে আসি, গ্রাফ থেকে দিয়ে দিচ্ছি, ধরলাম এইখানে আমি এইটাকে 1 ফ্রেম দিলাম ডিলে, 1 ফ্রেম দিলাম কিন্তু এই কন্ট্রোলারটা ধরে হেডের সাথে, তিনি এটাকে ছেড়ে দেন আমি 2 ফ্রেম দিয়ে দেবো, 1 2 1 2। মানে কি, মানে লোয়ার পোর্শনটা যেন বেশি একটু মানে লচিলা ভাবটা যেন আসে, ঠিক আছে? এই জায়গাটা কম হলেও হবে, ওই জন্য আমি এইটাকে হেডের সাথে 1 ফ্রেম দিলাম, এইটাকে এই কন্ট্রোলারের সাথে 2 ফ্রেম, এইটাকে এই কন্ট্রোলারের সাথে 2 ফ্রেম। তাহলে দেখো হেডটা স্টার্ট হচ্ছে 1 নম্বর ফ্রেম থেকে, এটা স্টার্ট হচ্ছে 2 নম্বর ফ্রেম থেকে, এইগুলো স্টার্ট হচ্ছে 2 3 4 নম্বর ফ্রেম থেকে, এটাও স্টার্ট হচ্ছে 4 5 6 নম্বর ফ্রেম থেকে, ঠিক আছে? এই ডিলেটা দেওয়ার ফলে প্রথমের দিকে একটু এই অ্যানিমেশনটা একটু বিগড়ে যেতে পারে। কারণ কেন বিগড়ে যেতে পারে, এইটা স্টার্টই তো হচ্ছে 6 নম্বর থেকে না, তো ওই জন্য হালকা একটা চেঞ্জেস চলে আসে, যেমন এতে অতটাও মনে হয় না, ঠিক আছে? বাট আমরা যে নেক্সট অ্যানিমেশনগুলোতে যাবো ওইখানে দেখবে একটা চেঞ্জেস চলে আসে। তো ট্রাই করবে, কিছু না, এই জায়গাটা যেমন ফার্স্টে একটু মানে বেনটা একটু এই দিকে ছিল, এরকম ছিল, এখানে একটা কি দিয়ে একটু হালকা বেন্ড দিয়ে দাও, এখানে একটা কি দিয়ে হালকা বেন্ড দিয়ে দাও, কারণ ওইগুলো 6 নম্বর ফ্রেম থেকে স্টার্ট হওয়ার ফলে প্রথমের দিকে এইগুলো ডিলিট হয়ে যায় মোশনটা, ঠিক আছে? এটা শো থেকে এটা বন্ধ করে দাও, এই যে প্লে বাস্ট মারতে পারো।
ঠিক আছে তোমরা তাহলে আজকে এটাই থাক।